হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এটা হচ্ছে ফ্রাই করা মাংস, খাসির মাংস। আর এই ফ্রাই করা মাংস কিভাবে আপনারা এখন রান্না করবেন, মানে ঝাল মশলা পেঁয়াজ টেয়াজ দিয়ে, সেটাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করছি। আর মাংস সবসময় ফ্রাই, যদি অনেক মাংস হয় তাহলে ফ্রাই করে রাখবেন। ওকে, ফ্রাই করে রাখলে কি হবে, মাংসটা খুব সুন্দর লাগে। এমনিতেও আপনারা খেতে পারেন, আবার পেঁয়াজ মশলা যখন দিয়ে খেতে চাইবেন তখনও খেতে পারবেন। এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আর এলাচ বাটা। এগুলো কিন্তু মাংসের মধ্যে একদমই মাস্ক দিতেই হবে, না দিলে মাংসের টেস্ট আসবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝালের গুঁড়ো, আর অলরেডি একটু হলুদ দেওয়া ছিল তাই সামান্য পরিমাণে একটু হলুদ দিব। আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো, যাই যেমন খাবেন তার সেইভাবে লবণটা দিবেন। দিয়ে এখন আমি ভালো করে সেটা রান্না করবো। আর একদমই টাটকা মাংসর মতো খেতে লাগবে। যদি বাড়িতে অনেক মাংস হয় তাহলে সেই মাংসগুলো ডিপ ফ্রিজে না রেখে, ডিপ ফ্রিজের মাংস না রেখে, তাহলে ডিপ ফ্রিজে আর জায়গায় নেই, কি করবেন তখন? মাংসগুলো হলুদ লবণ আর তেল দিয়ে ফ্রাই করে রেখে দিবেন। এটা অনেক দিন, আপনারা যত দিন রাখতে চাইবেন তত দিন রাখতে পারবেন ফ্রিজে রেখে। আর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, নিয়ে পেঁয়াজ মশলা টশলা দিয়ে এখন আমি সেটা ভালো করে রান্না করবো। আর একদমই টাটকা মাংসর মতো খেতে লাগবে। এখন দিয়ে একটু সরিষার তেল দিব, দিয়ে একদমই লো মিডিয়ামে আমি সেই মাংসগুলো রান্না করব। আর লো মিডিয়ামে রাখবো কেন জানেন বন্ধুরা? কারণ আমার পেঁয়াজটা একটু গলতে সময় লাগবে, আর অলরেডি আমার মাংসটা ভালো করে কষানো আছে, তাই বেশি কষাবো না। পেঁয়াজটা যখন আমার গলে যাবে তখন ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভালো লাগলেও কমেন্ট করবেন, না ভালো লাগলেও কমেন্ট করবেন। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার ভুল ভ্রান্তি যেগুলো হয় সেগুলো আমি বুঝতে পারবো। আর নাহলে নিজের ভুল তো কেউ নিজেই বুঝতে পারে না, তবুও কেউ বুঝতে পারে সেটাকে অ্যাভয়েড করে, আর যখন বলে দেওয়া হয় না সেটাকে সে শুধরানোর চেষ্টা করে। আর এখন আমি খুব লো মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে জাস্ট অল্প পরিমাণে একটু জল দিব, দিয়ে আমি ভালো করে এটা ফুটাবো। কারণ যতক্ষণ ধরে আমার পেঁয়াজটা না গলে ততক্ষণ ধরে আমি ফুটাবো। আর বেশি জল দিব না, জাস্ট অল্প পরিমাণে। আর বলো তোমাদের দিকে ওয়েদার কেমন আছে? আমাদের দিকে প্রচণ্ড ওয়েদার, প্রচণ্ড গরম। আর গরম থেকে ভালো থাকার জন্য বেশি বেশি করে ঠান্ডা ফ্রুটগুলো খাবেন, আম খাবেন, কাঁঠাল খাবেন। এগুলো কি হয় জানেন? এগুলো গরমটাকে খুব সুন্দরভাবে মেনটেন করার জন্য এইসব ফল এখন দেয়। কেউ বলে কাঁঠাল খেলে গরম লাগে, কখনো না বন্ধু। কাঁঠাল খেলে শরীর ভালো থাকে, প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। আর আমি খুব সুন্দরভাবে এখন এগুলা ঢাকিয়ে দিব একদমই লো মিডিয়ামে। আর দেখুন আমার কষানো হয়ে গেছে, আর আমার কষানো হয়ে গেছে। আর এখন আমি ভালো করে জল দিয়ে দেবো, যতটুকু আপনারা জল মানে ঝোল খাবেন, মানে সরুয়া, যা কেউ 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 সরুয়া বলে, আমরা বলতাম আগের যুগে, এখন আর বলা হয় না। তাই এখন আমার কষা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। আর এই মাংসটা কিন্তু খেতে একদমই টাটকার মতো লাগবে। আপনারা এইভাবে মাংস সংরক্ষণ করে রাখবেন, অনেক দিন রাখতে পারবেন। আর দেখুন, আর যাদের বাড়িতে ফ্রিজ নেই অনেক মাংস, তারাও লবণ তেল হলুদ, মানে লবণটা একদমই ঠিকঠাক দেবেন, যেন লবণটা প্রথমে যা ঢুকে যায়। আর হলুদ ঝালের গুঁড়ো দিতে পারেন, দিয়ে ভালো করে, আর কোনো জল দিতে হবে না, দিয়ে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে যখন দেখবেন তেলটা চটচট করছে নামিয়ে নেবে। তার দ্বিতীয় দিন আবার সেম, কোনো জল দিতে হবে না, ওটার মধ্যে ভালো করে লো মিডিয়ামে ভাজতে হবে। ভাজে এখন আপনি 2-3 দিন পর পর জাল দিবেন, দেখেন ওই মাংসটা কোনো কিছুই হবে না। আর এখন আমি জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। মাংসতে গরম মশলার গুঁড়ো খেতে হয়, নাহলে মাংসের টেস্টটা আসে না। আর আপনারা তো জানেন আমি প্রতিটা সবজিতে একটু একটু করে খাই, ভালো লাগে খেতে। আর বলো
তোমরা সবাই ভালো আছো তো সেটাও কমেন্টে বলবে। ওকে, আর দিয়ে দিলাম গুঁড়ো মানে গরম মশলা। আর এটা আমি বাড়িতেই করেছি, আপনারা তো জানেন প্রতিদিনই বলি, আর আজকে বলবো না। তোমরা আবার বলবে প্রতিদিনে বলার কি আছে, তাই। আর এখন এটা ভালো করে আমি মিক্স করে নেব, পুরোটা মিক্স করে নিয়ে হালকা একটু ফুটানো হয়ে গেলে আমার মাংস একদমই রেডি হয়ে যাবে। আর ঝটপট চলে আসে সবাই, সবাইকে নিমন্ত্রণ রইল। আর একা একা খেতে ভালো লাগে না। দেখো কত সুন্দর কালার এসেছে গাইস। আমার কিন্তু এগুলো ফিল্টার করা না, আমার যেটা লাইটে আসে সেই কালারে। বাই বাই, ভালো থাকবে।